চীন পাকিস্তানের মতো ট্রাম্পও চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, দিশেহারা মোদী সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেকটাই অবনতির দিকে চলে গেছে। সাউথ চীনা মর্নিং পোস্টের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশে যখন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে, তখন ভারতকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর অঞ্চলে কোনো প্রভাব তৈরি করার সুযোগ কমছে। গত বছর শেখ হাসিনার পতনের পর চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একাধিক আলোচনা করেছে, যার ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে। বিশেষ করে ভারতের সরকার হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ঢাকা থেকে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় সরকার কোনো পদক্ষেপ নেননি। এছাড়া বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ওপর ভারতীয় মিডিয়ার ভুয়া সহিংসতার খবর ও পরিস্থিতি আরও খারাপ করেছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং সফর করেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইর সঙ্গে বৈঠক করেন। চীন বাংলাদেশকে তার জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হয়েছে। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কও গভীর হচ্ছে। বাংলাদেশ চীন থেকে অস্ত্র ক্রয়ের মাধ্যমে তার বিমান বাহিনী আধুনিকীকরণের প্রক্রিয়া চালাচ্ছে, যা ভারতের জন্য নিরাপত্তার উদ্বেগের কারণ হয়ে উঠছে। ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী এবং বাংলাদেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। সম্প্রতি বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ থামিয়ে দিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক সম্প্রতি বৃদ্ধি পেয়েছে, যা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের জন্য আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে পাকিস্তান ও চীনের আতাত নিয়ে কদিন আগেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আবার বাংলাদেশ পাকিস্তানের নৈকট্য নিয়েও দুশ্চিন্তার সুর ছিল তাঁর গলায়। এবার ভারতের চিন্তা নিশ্চিতভাবেই বাড়াবে বাংলাদেশ ও চীনের কাছাকাছি আসা। বর্তমানে তিনি চীনে অবস্থান করছেন। এই মধ্যে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে চীনের উৎপাদন কারখানা স্থানান্তরের সহায়তা করার ঘোষণা দিয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়েইউ। বৃহস্পতিবার সকালে চীনের উপকূলীয় শহর হাইনানের বোয়াওতে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025-এর পার্শ্ব বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে চেন হুয়েইউ একথা জানান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের উৎপাদন কারখানা স্থানান্তরের সহায়তা করার ঘোষণা দিয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়েইউ। বাংলাদেশের সঙ্গে পানি ব্যবস্থাপনা নিয়ে চীনের দিক থেকে আলোচনার আগ্রহ আছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে পানি ব্যবস্থাপনার আওতায় তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এতে করে ভারতীয় শাসকদের ঘুম হারাম হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে ট্রাম্প বলেছেন, প্রিয় প্রধান উপদেষ্টা, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এমন পরিবর্তিত সময় দেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং অধিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আসন্ন গুরুত্বপূর্ণ এ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে করে মহা টেনশনে পড়ে গেছে ভারত, কেননা ভারত চেয়েছিল ট্রাম্প দিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল উল্টো। ট্রাম্প নিজেই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে।